মানুষ এই মহাবিশ্বর কত দূর পর্যন্ত যেতে পারছে? আসলে কি সূর্যের আলোর বাইরে যাওয়া কি সম্ভব, নাকি সূর্য আমাদেরকে এক নিজের দেওয়ালের ভিতরে আবদ্ধ করে রাখছে? সন 2012 25 আগস্ট মহাকাশ থেকে খবর আসে যে আসলে আমি সূর্যের আলোর বাইরে এক অন্ধকার জগতে হারিয়ে গেছি, যেখান থেকে রেডিও ফ্রিকোয়েন্সিতে খবর আসতে পৃথিবীতে সময় লাগে প্রায় 23 ঘন্টা। মনে করেন আপনি এখান থেকে আমেরিকাতে কল করলেন, সেই কলের হ্যালো অন্যজনকে শুনতে যতক্ষণ টাইম লাগে, আর যেখান থেকে খবর আসছে সেখানে যেতে প্রায় সময় লাগে 35 বছর, 1 মাস, 20 দিন। দূরত্ব বলা হয় তাহলে হবে এটা 1 লাইট ডে। আমেরিকা যুক্তরাষ্ট্রের গবেষণা কেন্দ্র নাসার বৈজ্ঞানিকরা সৌরজগতের বাইরের জগৎ অর্থাৎ তারাদের জগৎ পর্যবেক্ষণ করার জন্য এক মিশনের তৈরি করে, আর সেই মিশনের নাম দেওয়া হয় দ্য ভয়েজার ইন্টারস্টেলার মিশন, সংক্ষেপে BIM। সন 1977-এ আগস্ট মাসে ভয়েজার 2 আর সেপ্টেম্বর মাসে ভয়েজার 1 মহাকাশে পাঠানো হয়। শুধু একই দিশে না, দুটা ডিরেকশনে পাঠানো হয়। প্রায় 12 বছর ধরে আকাশে ওড়ার পরে এর দূরত্ব মাপা হয়েছিল। ভয়েজার 1-এর দূরত্ব ছিল প্রায় সূর্য থেকে 40 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে, আর ভয়েজার 2-এর দূরত্ব ছিল প্রায় 31 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সূর্য থেকে পৃথিবীর দূরত্বর সমান। অর্থাৎ আরো যদি সহজে বলি তাহলে হবে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ ইকুয়াল টু 93 মিলিয়ন মাইল। এই স্পেসক্রাফট দুটো ইন্টারস্টেলার স্পেসে যেতে প্রায় 2টা স্তর পার করে। একটা ছিল টার্মিনেশন শক, আর একটা ছিল হেলিওসেট অর্থাৎ হেলিওপজ। টার্মিনেশন শকটা ছিল এরকম যে হঠাৎ সৌরজগতে সুপারসনিক গতিতে ট্রাভেল করা স্পেসক্রাফট টার্মিনেশন শকে গিয়ে হঠাৎ শব্দের গতিতে ট্রাভেল করা শুরু করে, অর্থাৎ সেখানে স্পেসক্রাফটের গতি থেমে যায়, এক শব্দর গতি চলা শুরু করে। 2012 25 আগস্ট ভয়েজার যখন হেলিওসেট পার করে ইন্টারস্টেলার স্পেসে ঢুকে যায়, আর সেটা হয় মানব ইতিহাসের সব থেকে বড় ইতিহাস, সব থেকে দূরের ইতিহাস, ডিপ স্পেস নেটওয়ার্ক। এর আগে কখনো এত দূরত্বে কোনো অবজেক্ট, মানব নির্মিত কোনো অবজেক্ট যায়নি। সূর্য থেকে এর দূরত্ব ছিল 122 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অর্থাৎ 11 বিলিয়ন মাইলস, আর যদি কিলোমিটারে বলি তাহলে হবে এটা 18 বিলিয়ন কিলোমিটার। ভয়েজার 1 ইন্টারস্টেলার স্পেসে ঢুকে যাওয়ার পরেও সায়েন্টিস্টরা বিশ্বাস করতে পারেনি যে আসলেতে আমরা সৌরজগৎ পার করে এসেছি, কারণ ভয়েজার 1 থাকা PLS প্লাজমা সায়েন্স ইনস্ট্রুমেন্ট খারাপ হয়ে যায়। নতুন বিষয়ের চর্চা আরম্ভ, কারণ সেখানে গিয়েছে কিন্তু সেখানে আসলেতে সঠিক ডাটা পাওয়া যায়নি। কিন্তু 1 বছর পরে ভয়েজার 1 থাকা PWS প্লাজমা সাব ওয়েভ সিস্টেম সঠিক ডাটা পৃথিবীতে পাঠায় আর বলে যে আসলেতে আমরা সৌরজগতের দায়রা থেকে বেরিয়ে এসেছি, আমরা আর সূর্যের নিয়ন্ত্রণে নেই। ঠিক একই ডাটা 2018 5 নভেম্বর ভয়েজার 2 দেয়, আর সেখান থেকে এটা সম্পূর্ণরূপে কনফার্ম হয় যে আসলেতেই এই স্পেসক্রাফট দুইটা ভয়েজার 1 আর ভয়েজার 2 ইন্টারস্টেলার স্পেসে ঢুকে গেছে, নিয়ন্ত্রিত অর্থাৎ সৌরজগতের নিয়ন্ত্রণে আর নেই। প্রশ্ন হলো এখন যে সৌরজগৎ ইন্টারস্টেলার স্পেস থেকে ভিন্ন কিরকম, আলাদা কিভাবে? যাওয়া স্পেসক্রাফট দুটা ডাটা অনুযায়ী সোলার উইন্ডের ভিন্নতা জগতে সূর্য নিয়ন্ত্রিত, সূর্য থেকে আসা সোলার উইন্ড অর্থাৎ কণা বেশি। ইন্টারস্টেলার স্পেসে কোনো সোলার উইন্ড নেই, সোলার উইন্ড প্রায় শূন্য। ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন, সূর্য নিয়ন্ত্রিত এক সূর্য নিয়ন্ত্রিত ম্যাগনেটিক ফিল্ড থাকে, আর ইন্টারস্টেলার স্পেসে গ্যালাক্সির নিয়ন্ত্রিত এক ম্যাগনেটিক ফিল্ড, আর এই দুইটা ম্যাগনেটিক ফিল্ডের দিশ সম্পূর্ণ আলাদা আলাদা। কসমিক রের পরিবর্তন, ইন্টারস্টেলার স্পেসে সুপারনোভা নিউট্রন স্টার থেকে আসা অত্যন্ত শক্তিশালী কণা, হাই এনার্জি কসমিক রে অত্যন্ত বেশি, আর সৌরজগতে কোনো কসমিক রে নেই, যেখানে থাকে সোলার উইন্ড। আসলে ভিন্নতা এতটাই যে সৌরজগৎটা সূর্য নিয়ন্ত্রণে, সূর্যের বানানো এক বল অর্থাৎ বাবল, যেটা মানুষের জন্য খুবই নিরাপদ। কিন্তু ইন্টারস্টেলার স্পেস যেখানে সূর্যর কোনো ক্ষমতাই নেই, সূর্য সেখানে একদম পাওয়ারলেস, যেখানে বেশি রেডিয়েশন, অজানা শক্তি, অন্ধকার সমুদ্রের মতো।
আর সেটাই হলো তারাদের জগৎ, আর সেটাই হলো এই সৌরজগতের বাইরের, যা আমরা কোনোদিন দেখতে পাই না চোখে। আসলে মূল বিষয় হলো এখানে যে ভয়েজার 1টাই হলো মানুষে যাওয়া সব থেকে